হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা স্কিপ না করে ব্লগটা পুরো দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ব্লগটা ছিল তারকেশ্বরে। এবছর আমরা তারকেশ্বরে গেছি। তারকেশ্বরে গেছি এই ফেব্রুয়ারি মাসে, সোমবার দিন। তাই গেলাম বাড়ির সবাই মিলে, সবাই বলতে দাদা বাদে আমরা সবাই গেলাম তারকেশ্বর স্টেশন থেকে। আমরা শেওড়াফুলি স্টেশন থেকে আমরা ট্রেনের ভিডিও ক্লিপ শুরু করেছি। তার আগের থেকে কোনো কিছু ভিডিও ক্লিপ নিইনি, কারণ খুব সকালে উঠেছিলাম, কাজবাজ করে রেডি হয়ে তারপরে তারকেশ্বরের দিকে পান্ডুয়ার যখন স্টেশনে উঠি তখনই ট্রেন পেয়ে গেছি। তখনই আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, তার ভিডিও আর ফোন বার করে ভিডিও ক্লিপ নেওয়া হয়। দেখো স্টেশনে নেমে কত ব্রাহ্মণ টেনে টেনে নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। এই যে আমরা তারকেশ্বরের দিকে নেমে সোজা চললাম এবার মন্দিরের দিকে। ব্রাহ্মণটা আমাদের নিয়ে যাচ্ছে, আগে আগে ব্রাহ্মণ, তারপরে আমার পাপা, তারপরে বৌমনি, আমি, আমার মা। পাশে দেখো আমার মা আছে। ওই যে এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। এবার দেখো আমি অনেক ছোটোবেলায় এসেছি মন্দিরে তারকেশ্বর পুজো দিতে, কিন্তু আমার নিজের জ্ঞান হওয়ার পর থেকে আমি ঠিক মতন অত মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকেই ফার্স্ট টাইমই আমি যাচ্ছি। এ দেখো তারকেশ্বর মন্দিরে প্রথমেই ঢোকার এই মন্দিরটা। তোমরা যারা যারা গেছো অবশ্যই দেখেছো তারকেশ্বরে। আমি তো এই প্রথম এসেছি আমার হিসাব মতো। তারপরে দেখো এখানে দুধারে কত সুন্দর দোকানপাট বসেছে। আমার তো অনেকটা মনে হচ্ছিলো পুরো তারাপীঠের মতন। হ্যাঁ, অনেক দোকানপাট, আর তখন সবে দোকানটা খুলছে। আর আমরা যখন মন্দিরে তারকেশ্বর এসেছি তখন সবে বাজে 9টা। দেখো 9টার সময় এসেছি, তাও অনেক দোকানপাট বন্ধ ছিল। এবার তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, প্রচুর ভিড় ছিল সেদিন। আর তারকেশ্বর সবথেকে নামকরা জিনিস হলো সেটা হলো আচার। দেখো কত সুন্দর সুন্দর আচার, সারি সারি আচার দোকানে ভর্তি। আর অনেক ঠাকুরের জিনিসপত্র, তীর্থস্থানে যেগুলো পাওয়া যায়। এই দেখো কত কসমেটিক্সের জিনিস, ইমিটেশনের জিনিস পাওয়া যাচ্ছিলো। তারপরে দেখো আমরা সোজা, আমি পুরো ভিডিওটা নিয়েছি পুরো তারকেশ্বর যাওয়ার পুরো সহজ উপায়। স্টেশন থেকে হাঁটা পথ মাত্র 10 মিনিট, বেশিও হাঁটতে হবে না, 10 মিনিটও আমি কমই বললাম। সামনে তারকেশ্বর মন্দির, বেশি দূর হাঁটা করার কোনো দরকারই পড়ে না। তারপরে দেখো এখান থেকে আবার কিছু জিনিস দেখছিলাম, কত সুন্দর সুন্দর রুদ্রাক্ষ, হাতে তাগা, প্রসাদ সব পাওয়া যাচ্ছিলো। তারপর আমরা একবার সোজা গিয়ে মন্দিরের ওখানে প্রসাদ নিয়েছিলাম। আর তারকেশ্বরের পাশে আছে দুধ পুকুর। তোমরা কে কে দুধ পুকুরে চান করেছো অবশ্যই বলো কিন্তু। আমরা দুধ পুকুরে চান করিনি, আমরা নেমে গায়ে একটু জল ছিটিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে চান বান করে এসেছিলাম, তাই চানের ব্যবস্থাটা রাখিনি। আর আমাদের পান্ডুয়া থেকে শেওড়াফুলি থেকে আবার তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর আসতে হয়। আর এই দেখো এখানেও কত সুন্দর সুন্দর দোকানপাট। তাই আমরা সব দোকানপাটের ভিডিও একটু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। জিনিসগুলো প্রচুর কমই দাম আছে, বেশি লুটের দাম নেই এখানে। লুটেরা হচ্ছে ব্রাহ্মণ, যেমন পারবে তেমন লুটে নেবে। আমাদের কোথায় 501 টাকার পুজো, সেইখানে আমাদের 50 টাকায় পুজো করে দিয়েছে। ভাবা যায়? ভাবলেই অবাক লাগছে না? একদম এরা একদম লুটেরা। তোমরা দরদাম করে কেউ যদি আসো তারকেশ্বর, অবশ্যই কিন্তু দরদাম করে পুজো করো কিন্তু, নাহলে তোমাদেরকে প্রথমবার যারা আসবে পুরো লুটে নেবে কিন্তু। আমার বাবা আগে আসতো হেঁটে বাবার মাথায় জল ঢালতে, এখন আর পারে না, আর আসে না। আর এই দেখো এখানে সব ছোটো ছোটো শিবলিঙ্গ পাওয়া যাচ্ছিলো, কত সুন্দর। দেখো আমরা এবার নিয়ে নিলাম প্রসাদ, সারি সারি একদম মটকা ভর্তি ভর্তি প্রসাদ রাখা ছিল। তাই আমরা প্রসাদ কিনে মন্দিরের দিকে এবার হাঁটা দিচ্ছি। দেখে নিয়েছো সামনেই দুধ পুকুর। আর দেখো কত রাস্তায় জিনিস, পুরো মন্দিরটি ভর্তি জিনিস, পুতুল, অনেক কিছু। এই দেখো এইটা হলো দুধ পুকুর, কি ভালো লাগছে দেখে, পুরো দুধ পুকুরটা পুরো ঘেরা। এই দুধ পুকুরে অনেকে স্নান করে। হ্যাঁ, এবার আমরা সোজা চলে যাচ্ছি মন্দিরের দিকে। এবার আমরা পুজো দেবো, পুজো দিয়ে এখানে মন্দিরের ভেতরে ভিডিও ক্লিপ নেওয়া বারণ, তাই যতদূর পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি যখন ভিডিও অন করেছি তখন ব্রাহ্মণে বারণ করে দিচ্ছি যে এখানে একদম ভিডিও নেই। তাই মাথায় ওড়নাটা নিয়ে নিলাম, এবার মন্দিরের দিকে পুজো দিতে যাচ্ছি। এখানে জল, একটা সামান্য মাটির ঘটের জল 70 টাকা, ভাবা যায়? ভাবলেই অবাক লাগে। কিন্তু যাও করো, সব কিছু দরদাম করে কেনা। এই দেখো তারপরে পুজোটা হয়ে গেছে, আমরা ওখান দিয়ে যে নিয়ে পুজো টুজো দিয়ে এখানে একটা ইটের মান্নাতে ধাগা বাঁধবে, সেটার দামও 20 টাকা। মানে সব কিছুরই দাম আছে, মানে দাম ছাড়া কোনো জিনিস নেই, পুরো লুটেরা যাকে বলে। তারপরে ধূপ মুপ দেখিয়ে ভালোভাবে পুজোটা কমপ্লিট। তারপরে দেখো আমাকে তিলক পরিয়ে দিয়েছে। এরা নিজে এসে তিলক পরিয়ে দেবে, তারপরে টাকা দাও, না দিলে আবার একটা খারাপ ব্যবহার করে তোমাদের সাথে। এটা ভুলও করো না, আগে দরদাম করে তিলক পড়ো কিন্তু, আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তারপরে দেখো আমরা কী কী ওখানে তারকেশ্বরে খাওয়া দাওয়া করার পর টিফিন খেয়ে, দেখো দুধ পুকুরে একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম। তারপর টিফিন খেয়ে আবার ট্রেন ধরে আবার বাড়ি আমরা রওনা দিয়ে দিলাম। দুধ পুকুরটাও তোমাদের সাথে একটু ঘুরে দেখালাম।
আর এই ভিডিও শেষে আমরা কী কী ফটো ক্লিপ নিয়েছি ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। আচার অসাধারণ খেতে, আমরা তাই বাড়ির জন্য অনেক রকম একটু আচার নিলাম, চালতার আচার ট্রাই করলাম, খুব সুন্দর খেতে আচারটা। আচারগুলো খুব ভালো ছিল, টেস্টি ছিল, সুস্বাদু ছিল। তারপরে চলে এলাম আমরা হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ছিল। আমার মা বাবা পাশে গল্প করছে, এদিকে আমি আর বৌমনি বসেছি। অনেকেই এসেছিলো, পুরো ফ্যামিলির হোটেল ছিল। খুব সুন্দর গরম গরম মটরশুঁটি, কচুরি আর নিয়ে নিলাম ছোলার ডাল আর মিষ্টি। খাওয়া দাওয়া করার পর এই দেখো, এইটা একটা তোমাদের সাথে শর্টস ভিডিও একটা শেয়ার করলাম বাবা ভোলেনাথের। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুকের পেজে যদি তোমরা নতুন থাকো, আমার ইউটিউবের ফ্রেন্ড যদি তোমরা নতুন থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। চলে এসেছি সারাপুর স্টেশনে, এবার ট্রেন ধরে রওনা দেবে বাড়ির জন্য। দেখো ভোলে বাবার মন্দিরের একটা ফটো, এই দেখো আচারের দোকানের একটা ফটো, আমার তো খুব ভালো লেগেছে, আচারগুলো দেখতে লোভী। আর তারপরে দেখো খাওয়া দাওয়া ছিল আমাদের মটরশুঁটি, কচুরি আর ছোলার ডাল, খুব সুন্দর করেছিল। খাওয়া দাওয়াটা খুব পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন হোটেল ছিল। দেখো 30 টাকা 4টে কচুরি, ভাবা যায়? এই দেখো শ্যাওড়াফুলি, বললাম না খাওয়া দাওয়া কোনো জিনিসের কমি নেই, যা আছে সব কিছুই হচ্ছে ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ পুরো লুটেরা। তোমরা কিন্তু যাও একদম ভেবেচিন্তে যেও, কিন্তু দরদাম করে পুজো দিও। তো শ্যাওড়াফুলি স্টেশনে কিছু ফটো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সবাই কমেন্টে লিখো কিন্তু হর হর মহাদেব, যারা ভোলেবার ভক্ত অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে হর হর মহাদেব, শিব